নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলুর পরোটা রেসিপি শেয়ার করছি। একদম সহজ পদ্ধতিতে এই আলুর পরোটাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই আলুর পুর ভরা পরোটা তৈরি করার সময় অনেকেরই পুরটা ফেটে বাইরে বের হয়ে যায়। পরোটাগুলো একদম ঠিকভাবে তৈরি হয় না। তাই আমি আপনাদেরকে যেভাবে আলুর পরোটাটা বানিয়ে দেখাবো, এভাবে বানালে পুর ফেটে বাইরে বের হয়ে যাবে না। আর আলুর পুর পরোটা মাঝে সমানভাবে ছাড়িয়ে যাবে। কোনো দিকে কম আর কোনো দিকে বেশি হবে না। পরোটাগুলো খুবই টেস্টি হবে বন্ধুরা। তাহলে চলুন আরও আলুর পরোটার জন্য প্রথমে আমি এখানে এরকম এরকম বাটির মাপে আমি 2 বাটি আটা নিয়েছি। এখন আমি এই আটাটা ডো বানিয়ে নিব। ডো বানানোর জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। এই শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, শুকনো উপকরণটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। ভালো করে ডোটা বানিয়ে নিব। একবারে জলটা দিব না। একবারে জলটা দিলে কি হয়, ডোটা ঢিলা হয়ে যাবে। দেখুন, এরকম করে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। খুব শক্তও না, খুব একটা নরমও না। খুব নরমও না, খুব শক্তও না। ঠিক এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে। আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিব। আবারও ডোটা ভালো করে মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, তেল দিয়ে আমি ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি রেস্টে থিয়ে দিব। 10 থেকে 15 মিনিট আমি রেস্টে ভালো করে থিয়ে দিব এটা। দেখুন বন্ধুরা, এরকম সাইজের 4টা আমি আলু নিয়েছি। আলু পরোটার পুরের জন্য এই গ্রেটারটার সাহায্যে আমি ভালো করে আলু 4টা আমি গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি গ্রেটারটা না থাকে, আপনারা হাত দিয়েও করতে পারেন। কিন্তু হাত দিয়ে করলে একটা বস্তু লক্ষ্য রাখবেন, যেন আলুর যেন গুঁটো গুঁটো ভাবটা না থাকে, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি কি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, জিরে আর ধনে গুঁড়ো। পরোটাটা অল্প মুখরোচক হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী নুন। পরোটাটা অল্প মুখরোচক হওয়ার জন্য অল্প দিয়ে দিচ্ছি বিট নুন। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, রেস্টে হওয়ার জন্য আলু পরোটার ডোটা কি সুন্দরভাবে মলিয়ম হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে আমি ডলে নিয়েছি। আবার এখন আমি লেচি কেটে নিব। অবশ্যই আলু পরোটার জন্য লেচিটা কেটে নেবেন অল্প বড় বড় সাইজের। দেখুন, এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। আমার সাইডে হয়েছে লেচি। একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অল্প আটা দিয়ে আমি ভালো করে অল্প বেলে নিব। বেলে নেওয়ার সময় মাঝখানে অল্প মোটা রাখবেন আর দাঁড় দিয়ে অল্প পাতলা 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 করে দিবেন। অবশ্যই ছোটো ছোটো টিপগুলো আপনারা মনে রাখবেন। আলুর পুর দিয়ে দিচ্ছি। এরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এরকম করে নিয়েছি। আর অল্প আটা ছিটিয়ে এরকম আলতো হাত দিয়ে চেপে চেপে নিব। এরকম করে চেপে চেপে দিলে আলুর পরোটা সমান দিকে আলুর পুরটা ছাড়িয়ে যাবে আর বের হয়ে যাবে না। এখন আমি বেলনা কাঠি দিয়ে হাতে আমি বেলে নিব। দেখুন কি সুন্দরভাবে আমি আলু পরোটাটা আমি বেলে নিচ্ছি। অল্প পুরটাও বের হয়ে যায় নাই। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। আর একটা পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
এরকম এখন আমি হাতের সাহায্যে আমি এরকম করে চেপে চেপে দিব। দেখতেই তো পারলেন আমি হাত দিয়ে কতটা বড় করে দিয়েছি চেপে চেপে। এখন আমি বেলনা কাঠি দিয়ে বেলে নিব। সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি কি সুন্দরভাবে। কড়াইও গরম হয়ে গেছে। এখন আলুর পরোটাগুলো আমি ভেজে নিব। দু সাইডটা অল্প আমি সেঁকে নিব। এই ছোটো ছোটো টিপগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আমার এক পাশটা সেঁকা হয়ে গেছে, আমি আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। এই পাশটাও দিয়ে দিচ্ছি। আমি এই পাশটায় আর একটা কড়াই নিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেলটা ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন এই পরোটাটা আমি এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। পরোটা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার পরোটাগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই পরোটাটা আমার সেঁকা হয়ে গেছে। এখন আর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমার আলু পরোটাগুলো ফুলে উঠেছে। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা আমি ভেজে নিব। প্রত্যেকটা আলুর পরোটা আমার ফুলে গেছে। কীরকম হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকম সুন্দর হবে, সুস্বাদু হবে। আপনারা যদি ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।